ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ স্যার। আজকে আমরা সেমিস্টার 2 যে একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রয়েছে সেটা দেখব নিরপেক্ষ ন্যায়। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিরপেক্ষ ন্যায় কাকে বলে আমরা আগে জানবো। নিরপেক্ষ ন্যায় কাকে বলে? নিরপেক্ষ ন্যায় হলো যে মাধ্যম অনুমানে পরস্পর দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের থেকে বেশি ব্যাপক হয় না, কম বা সমান হয়, তাকে আমরা নিরপেক্ষ ন্যায় বলছি। যেমন সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আমি একটা উদাহরণ সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এটা হলো একটি যুক্তি বা ন্যায় যা দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এবং বেশি ব্যাপক হয়নি, কম ব্যাপক হয়েছে। কারণ সকল বুঝতে এখানে একজন মানুষ, তাহলে কম হচ্ছে। আবার সমানও হয়, কোনো ছেলে নয় মেয়ে, কোনো মেয়ে নয় ছেলে। যাই হোক, বুঝতে পেরেছ নিরপেক্ষ ন্যায় কাকে বলে। এবং এখানে তাহলে আমরা বুঝবো নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্য। নিরপেক্ষ ন্যায়ের প্রথম বৈশিষ্ট্য হলো তিনটি বচন থাকবে। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, দুটো হলো আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। তাহলে ন্যায় বা মাধ্যম অনুমানে বা নিরপেক্ষ ন্যায়ে প্রধান যে বৈশিষ্ট্য, প্রথম তিনটি বচন থাকবে। তারপরের বৈশিষ্ট্য হলো তিনটি বচনই নিরপেক্ষ বচন হবে। তিনটি বচনই নিরপেক্ষ হবে, সাপেক্ষ হবে না। সাপেক্ষ আর নিরপেক্ষর মধ্যে পার্থক্য তোমরা আগে জেনেছো। নিরপেক্ষ মানে কোনো শর্ত থাকে না, আর সাপেক্ষ মানে শর্ত থাকে। এখানে কোনো শর্ত নেই, যদি তাহলে কোনো যদি এবং কেবল যদি অথবা এবং কিছুই নেই, তাহলে এগুলো নিরপেক্ষ বচন। দুটো বৈশিষ্ট্যগুলো। 3 নম্বর বৈশিষ্ট্য হলো নিরপেক্ষণের তিনটি পদ ব্যবহার হবে: হেতু, পক্ষ আর সাধ্য। দুবার করে ব্যবহার হবে। কবার করে? দুবার করে। তাহলে টোটাল 6 বার। দেখো 1 2 1 2 1 2, এটা পক্ষপদ। সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে সবসময় পক্ষপদ থাকে, সিদ্ধান্তের বিধেয় স্থানে সবসময় সাধ্যপদ থাকে, এটা নির্দিষ্ট। আর তাহলে আশ্রয় বাক্যে থাকছে হেতুপদ। মনে রাখবে হেতুপদ কখনো সিদ্ধান্তে থাকে না, তাহলে এটা হচ্ছে হেতু। ক্লিয়ার? তাহলে তিনটা বৈশিষ্ট্য হলো: প্রথম বৈশিষ্ট্য নিরপেক্ষ বচনে তিনটি বচন থাকবে, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। তারপরে বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি বচনই নিরপেক্ষ বচন হবে। তারপরের বৈশিষ্ট্য হলো কি, যে নিরপেক্ষ বচনের তিনটি পদ থাকবে। কটি পদ? তিনটি, হেতু, পক্ষ, সাধ্য, এবং সেগুলি দুবার করে ব্যবহৃত হবে। তারপরের বৈশিষ্ট্য হলো নিরপেক্ষ বচন আকারগত সত্যতার উপর নির্ভর করে। কিসের ওপর? আকারগত সত্যতার ওপর, বস্তুগত সত্যতার ওপর নয়, আকারগত, আকারের দিক দিয়ে বিচার করা হয়। ক্লিয়ার? আর এর আশ্রয় বাক্য কখনো ব্যাপক হয় না। নিরপেক্ষ ন্যায় আশ্রয় বাক্য কখনো ব্যাপক হবে না, কম বা সমান হবে। ক্লিয়ার? এখানে আমরা জানবো দুটো টার্ম, সংস্থান, আগে মূর্তি আর সংস্থান সম্পর্কে। মূর্তি কি? মূর্তি হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে যে মাধ্যমে গুণ ও পরিমাণ অনুসারে আকার হয়। সেটা হচ্ছে মূর্তি। গুণ ও পরিমাণ অনুসারে মূর্তি নির্ণয় করা হয়, গুণ ও পরিমাণের উপর ভিত্তি করে।
তার যে আকার বা অবস্থান গুণ ও পরিমাণের। সংস্থান কি? সংস্থান হচ্ছে হেতুপদের অবস্থান অনুসারে। কোন পদ? হেতুপদ। এই হেতুপদের অবস্থানের ভিত্তিতে সংস্থান নির্ণয় করা হয়। ক্লিয়ার? হেতুপদের অবস্থানের ভিত্তিতে সংস্থান টোটাল মোট সংস্থান পরীক্ষায় পড়বে 256টি। কোটি? 256টি। এর মধ্যে অবৈধ 237 আর বৈধ হলো 19। এটা অবৈধ সংখ্যা, এটা বৈধ। ক্লিয়ার? এইগুলো আমাদের কিছুটা নিরপেক্ষণের টপিক। এরপরে আমরা জানব নিরপেক্ষণে যে সিদ্ধান্ত চেনার উপায়, লজিক যে করবে তোমরা পরীক্ষায় পড়বে, সেই সিদ্ধান্তটা চিনবে কী করে, এবং তারপরে জানবো সেটা বৈধ কি অবৈধ কি করে জানবে, অবৈধ হলে কি দোষ আর বৈধ হলে কি মূর্তি হবে, কীভাবে জানবে, এরপরে ভিডিওতে জানবো। চলো, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।